আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আমরা জানতে চলেছি প্রকৃতিক আপন কারা। তারাই যারা আমাদের বিপদের পাশে এসে দাঁড়ায় না, কি তারাই যারা আমাদের সমস্যার পাশে এসে দাঁড়ায় না সমাধানের জন্য। আপন তো হলো তারাই যারা অন্যের কষ্টতে নিজেও ভাগীদার হয় এবং অন্যের সমস্যার সমাধানের জন্য নিজে এগিয়ে আসে এবং সুখ দুঃখ সবার সামনে সে বেঁটে নেয়। এই দুনিয়ায় কারা আমাদের আপন, এই সবগুলো বিষয়ে জানবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো এটা বোঝানোর জন্য আমি একটি গল্প তোমাদের সামনে হাজির করব, যে গল্পটি হবে একটি বাবা এবং তার মেয়ের কাহিনী। এগুলো শুনলেই তুমি বুঝতে পারবে কে আপন এবং কে পর। এটা দেখার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ নিত্য নতুন এখানে ইসলামিক রিলেটেড ভিডিও পাবে। তো এখনই সাবস্ক্রাইব করে রেখে দিও। তো গল্পটি হচ্ছে, এক লোক তার গরুকে জবাই করে এবং আস্ত গরুকে কাবাব তৈরি করে। এরপর তার কন্যাকে ডেকে বলে, আমাদের যত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব আছেন তাদেরকে দাওয়াত দাও, তাদেরকে ডাকো, একসঙ্গে বসে আমরা খানাপিনা করব। ঠিক তখনই বুদ্ধিমতী মেয়েটি কি করে দেখো, সেটা দেখলে তুমি আরো বেশি চমকে যাবে। তো বুদ্ধিমতী মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করে ডাকতে লাগলো এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাদের বাড়িতে আগুন লেগেছে, দ্রুত সবাই আসুন, আগুন নিভিয়ে সহায়তা করুন। এমন করে করে মেয়েটি চিৎকার করতে থাকে। কিন্তু ঠিক সেই সময় অনেকে এটাকে ঝামেলা এবং সময় নষ্ট হবে বলে অনেকেই আসেনি। কিন্তু ঠিক তখনই সেই সময় কেউ কেউ পানির বালতি নিয়ে এসেছিল আগুন থামাবে বলে। এরপর মেয়েটি এটিকে দেখে খুবই খুশি হয়। এরপরে যখন তারা খেতে বসে, আশেপাশে তাকিয়ে দেখে বাবাটি যে কাউকেই সে চিনতে পারছে না এবং তার মেয়েকে প্রশ্ন করলো, এরা কারা, এদের তো আমি চিনতে পারছি না। ঠিক তখনই তার কন্যাটি বলল, বাবা, যারা আমাদের বাড়িতে আগুন লেগেছে শুনে দৌড়ে এসেছেন এবং সহায়তার জন্য আগিয়ে এসেছেন, তারাই আমাদের আপনজন এবং তারাই আত্মীয়, তারাই বন্ধু, তাই তাদেরকেই আমি দাওয়াত করেছি। এটি দেখে বাবা খুবই খুশি হলেন। এরপর তারা সবাই মিলে একসঙ্গে খাবার খেতে থাকলো এবং এই ভিডিওর নীতি কথা হলো, যারা আপনার বিপদে এগিয়ে আসে না তারা আপনার সাথে এক টেবিলে বসে খাওয়া তো দূরের কথা, আত্মীয় বা বন্ধু হতেও পারে না। এবং ঠিক আপনিও যদি এমন লোকের কাছ থেকে সাহায্য নিতে চান তাহলে তুমিও এমনটা লোকদের সাহায্য করবে, বিপদে এগিয়ে যাবে এবং তাদের সমস্যা হলে সমাধানের জন্য তুমি আগে এগিয়ে যাবে।